সবাই ভালো আছেন আশা করি। আমরা এখন একটা শীট নিয়ে কথা বলবো, যে শীটের মধ্যে বিভিন্ন ফর্মুলাগুলো বসানো আছে। যারা অ্যাডভার্টাইজিং সেক্টরে কাজ করেন, স্পেশালি পারফরমেন্স মার্কেটিং সেক্টরে যারা কাজ করেন, তাদের জন্য এই শীটটা অনেক হেল্পফুল হবে আমি আশা করি। আমি সেটা আমাদের রেসপেক্টিভ যে ফোল্ডার আছে সেখানে দিয়ে দিব। যারা বঙ্গের স্টুডেন্ট আছেন, অথবা আপনারা যদি ইউটিউবে স্টুডেন্ট হন, তাহলে ইউটিউবের জন্য আহ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশনটা চেক দিবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা নামাই নিন। ওকে, সো দেখেন এখানে খুব সুন্দর করে এই শীটটা বানানো হয়েছে। এখানে বিভিন্ন ফর্মুলাগুলো প্লেস করা হয়েছে। যারা অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করেন তাদের জন্য আহ, এই শীটটা আসলে খুব হেল্পফুল হবে আমি মনে করি। আর আপনারা জানেন যে রিসেন্টলি অনেক বড় একটা টার্ম ডিজিটাল মার্কেটিং এ, মানে আহ, ভালোভাবে চলছে, সেটা হচ্ছে পারফরমেন্স মার্কেটিং। আমাদের কোর্স আছে বঙ্গীয়তে, আপনারা দেখতে পারেন। অথবা আপনার ইউটিউব থেকে প্রচুর পরিমাণ ভিডিও পেয়ে যাবেন, প্রচুর পরিমাণ আর্টিকেল পেয়ে যাবেন, গুগলে স্টাডি করতে পারেন নিজেরা। কিন্তু এটা কয়েকটা জিনিসের কম্বিনেশন, যেখানে মার্কেটিং এর বিভিন্ন উইংগুলো প্লাস সিআরও প্লাস ওয়েব অ্যানালিটিক্স রিপোর্টিং, এই জিনিসগুলো অ্যাড হচ্ছে এখন। শুধু অ্যাডভার্টাইজিং যে পারফরমেন্স মার্কেটিং এর পার্ট তা না, এসইও, ইমেল মার্কেটিং এগুলো কিন্তু পার্ট। তো অনেকেই শুধু অ্যাডভার্টাইজিং দিয়েই অ্যাকচুয়ালি কন্টিনিউ করে, আবার অনেকে এসইও দিয়ে পারফরমেন্স মার্কেটিং কন্টিনিউ করে, সেটা আপনাদের ডিসিশন হবে। বাট এই যে ম্যাট্রিক্সগুলো, এই ম্যাট্রিক্সগুলো আপনাদের শেখা রাখা প্রয়োজন। এবং রিপোর্টিং করার জন্য আপনার এই ফর্মুলাগুলো প্রয়োজন হবে। ধরেন আপনি $1,000 অ্যাড দিয়েছেন, এরপরে এখান থেকে কি ইম্প্যাক্ট আসলো, এখন ইম্প্যাক্ট বোঝার জন্য কি করতে হবে, যে আপনার রিটার্ন ভ্যালু কি, সেটার ইমপ্রেশন হোক, সেটা সেলসে হোক, সেটা রেভিনিউতে হোক, প্রফিটে হোক, সেটা আপনাকে ক্যালকুলেট করতে হবে। তো এই শীটটা খুবই পাওয়ারফুল একটা শীট, আপনাকে হেল্প করবে। আহ, এখানে খুব সেগমেন্ট করে দেওয়া আছে, খুব সুন্দর করে দেখেন আরওএস, এবং সেটা ফর্মুলা প্লেস করা আছে। দেন সিটিআর দেখেন ফর্মুলা প্লেস করা আছে, এবং ইয়া অনুযায়ী, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী, ক্রাইটেরিয়া অনুযায়ী, যে এটা ফাইন্যান্সের উপর বেস করে, এটা এঙ্গেজমেন্টের উপর বেস করে, এটা কাস্টমার অ্যান্ড রিটেনশনের উপর বেস করে, দেন ক্রিয়েটিভ স্ট্র্যাটেজির উপর বেস করে, অপটিমাইজেশন উপর বেস করে, দেন ফাইন্যান্স, ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি, এবং খুব সুন্দর করে এটা ইন্টারমিডিয়েটের জন্য আহ, এটা বেসিক ফর্মুলা আছে, সেইভাবে ডিসকাশন করা হয়েছে। খুবই দারুণ একটা শীট, আমার কাছে খুব ভালো লাগছে। আহ, এটা নিয়ে আপনারা একটু স্টাডি করেন শীটটা নামায়। যদি আপনার কাছে কোথাও মনে হয় যে এটা বুঝতে অসুবিধা হচ্ছে, যেমন দেখেন এখানে অনেক অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস রয়েছে, যে অ্যাড ফ্যাটিক ইন্ডেক্স, হ্যাঁ, কিছু অ্যাডভান্স লেভেলের, বিশেষ করে ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো স্পেশালি নিউবিরা এটা পারবেন না, এটা টাফ। যারা আগে থেকে কাজ করেন হয়তো টার্মগুলো শুনে থাকবেন, বাট ক্যালকুলেশন ফরম্যাটগুলো ভালো করে বোঝেন না, কারণ আহ, তারা রিপোর্টিং নিয়ে খুব বেশি বদার করেন না। বাট পারফরমেন্স মার্কেটিং সেক্টরে যদি কাজ করেন, এই জিনিসগুলো আপনাদের প্রয়োজন হবে। তো আমি বলবো, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানান। তাহলে আমি এটা নিয়ে অ্যাকচুয়ালি একটা ডিটেল ভিডিও বানাবো। কিন্তু তার আগে আপনাদের নিজেদেরকে অ্যাকচুয়ালি স্টাডি করতে হবে, কারণ এটা মানে খুব কঠিন কিছু না আসলে। যদি আগে কাজ করে থাকেন তাহলে আপনি টার্মগুলো দেখলেই বুঝতে পারবেন, ও আচ্ছা এটা এইভাবে পারফর্ম করে, এইভাবে কাজ করে, কারণ এটার নেম আছে, ফর্মুলার নেম, এট দ্য সেম টাইম ফর্মুলার মানে ক্যালকুলেশন পার্টটা এবং এটার এক্সপ্লেনেশন আছে। খুবই দারুণ একটা শীট, আমি নিঃসন্দেহে বলবো যে বানাইছে অ্যাকচুয়ালি খুব সুন্দর করে বানাইছে। সো আমি লিঙ্কটা দিয়ে রাখতেছি, আপনারা ডাউনলোড করেন। অবশ্যই প্রত্যেকটা গো থ্রু করেন স্টেপ বাই স্টেপ। আহ, যদি কোনোটাতে প্রবলেম হয় অথবা সবগুলোতেই প্রবলেম হয়, এবং আমি আমার মাধ্যমে জিনিসটা আরো ডিটেলিং করে দেখতে চান, তাহলে কমেন্টে জানান, কারণ আপনাদের কমেন্ট, সাবস্ক্রিপশন, লাইক এগুলো আমাকে মোটিভেট করবে এই ধরনের ডিটেল ভিডিও বানানোর জন্য। কারণ এটার পিছনে অনেকটা আহ, সময় দিতে হবে। আশা করি একটা ভিডিওতে কমপ্লিট না করলে 2 থেকে 3টা ভিডিওতে কমপ্লিট করে ফেলতে পারবো। কারণ যেহেতু ম্যাথমেটিক্যাল ফরম্যাট, প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে করতে হবে। এবং আমাদের পারফরমেন্স মার্কেটিং আমি বারবার বলছি যে ম্যাট্রিক্সে জোর দিতে হবে, ম্যাথমেটিক্স, বেসিক ম্যাথমেটিক্সের ভালো আইডিয়া থাকতে হবে। বাট সেটা অ্যাকচুয়ালি থাকতেই যাবে এমন না, আপনি শিখে নেবেন, ব্যাপারটা এরকম। থ্যাংক ইউ গাইস, বেস্ট অফ লাক।